লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি যে কোম্পানিতে কাজ করতো, দীপের কোম্পানিতে, সেখান থেকে একটা ছেলে আসে আর বলে, ঝাঁপি দি তুমি এখানে কী করছো? তখন বলে, জানোই তো আমার চাকরিটা চলে গেছে, তাই একটা দোকান খুলেছি। তো তুমি কি করছো এখানে? তো আমি স্যার ম্যাডামের জন্য খাবার নিতে এসেছি, তো দাও 2 প্লেট খাবার, বলে সেখান থেকে খাবার নিয়ে যায়। আর কাসাই বলে, তোর কি ভাগ্য রে, তো প্রথম দিনই তোর দোকান থেকে দীপ খাবার খাচ্ছে, এসব বলে ওর হাসাহাসি করে। তখন দীপ আর কাসাই অন্যদিকে কাজ করছে। তখন বলে যে কি টাইমও তো হয়ে গেছে, কিন্তু খাবার কেন আসছে না, বলে ফোন করে আর বলে, তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো, আমার বেরোনোর আছে। বলে সেখানে খাবারটা নিয়ে ওরা পৌঁছায় আর খাবারটা খেতে দেয়। তখন দীপ খাবারটা খায় আর বলে, বাহ কী সুন্দর খাবারটা, তো কোন দোকান থেকে নিয়ে আসলি? তখন জয় বলে যে, হ্যাঁ কেন তুমি জানো না, ঝাঁপি দিদির দোকান থেকে, ও তো দোকান দিয়েছে। তখন ঝাঁপি দিদির দোকান দিয়েছে তো, হ্যাঁ। বলে অন্যদিকে দেখা যায় যে পাবলিকরা কী সুন্দর করে সব খাবার দাবার কিনছে আর খাচ্ছে। আর কাসাই বলছে, দেখ তো প্রথম দিনে কত খদ্দের, এবার তুই একা একা দোকানটা সামলা, এবার আমরা ওদিকে বাড়ি যাই, নাহলে ওদিকে আমাদেরকে তুলকালাম শুরু করে দেবে, বলে সেখান থেকে ওরা চলে যায়। তখন সেখানে দীপ আসে আর এসে বলে, তুই এখানে কেন দোকান দিয়েছিস? তাই বলে। তখন ঝাঁপি দীপের কাছে যায় আর বলে, খাবারটা খেয়েছো? তখন বলে, কি বলছি তোকে, তুই কেন এখানে দোকান দিয়েছিস, তোর একটু খারাপ লাগলো না? তখন ঝাঁপি বলে, কেন, আমি ভালো দোকান দিয়েছি, আমি কারো সুদের টাকা মেরে খাচ্ছি না বলে কি আমার দোকানটা খারাপ? আমি ন্যায্য টাকার দোকান করেছি, কারোর 1 পয়সার দোকান আমি মায়েরা খাচ্ছি না, এসব বলে। তখন ইনকা সেখানে আসার বলে, একদিকে তুমি দীপের বউ বলে নিজেকে দাবি করো, আবার অন্যদিকে দীপের মান সম্মান নিয়ে তুমি খেলা করছো, তাকে না ওর অফিসের সামনে এসে তুমি দোকানটা দিতে পারলে? তখন দীপ বলে, তুই যা খুশি তাই কর, আমার কিচ্ছু বলার নাই তোকে, এসব বলে। তখন দীপ ইনকাকে বলে, চলো ইনকা এখান থেকে চলো। তাই বলে সেখান থেকে ওরা দুজনে চলে যায়। আর তখন চলে যাওয়ার পরে ঝাঁপি ওখানে দাঁড়িয়ে থাকার বলে, আমি যেটা করেছি সেটা ঠিক করেছি, আমাকে কিছু একটা করতে হতো, এসব বলে। তখন ওখানে ওর বাবা আর বোন আসে। তখন ওর বাবার বোন এসে বলে, কী রে, দীপ তো রেগে গেল, এখন কি হবে, ওই বাড়িতে গিয়ে তো খুব ঝামেলা চলবে। তখন ঝাঁপি বলে, না বাবা, আমি সব ঠিক করে নেব, আমি যদি এই দোকানটা নাই দিই তাহলে এতগুলো দেনা আমি কী করে শোধ করব? ওরা কি আমার দেনা শোধ করে দেবে না আমি শোধ করতে দেবো? তাই তুমি চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে নেব, এইসব বলে। চলো আমরা ওদিকে যাই, এসব বলে সেখান থেকে ওইদিকে ফিরে যায়। তখন ওর বোন বলে, তো সমস্যা চলবে না তো? তখন বলে, না আমাকে একা সব সামলাতে হবে, এসব বলে। তখন ঝাঁপি মনে মনে বলে, দীপটা রেগে গেল, ঠিক আছে, আমি ঠিক বুঝিয়ে ওদেরকে বলে দেবো, এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় যে ওদের সব খাবার বিক্রি হয়ে যাওয়ায় ওরা বাড়ি ফিরে যায় সব বাসনকোসন নিয়ে। আর ওর মা ঠাকুরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। তখন খাবার দাবার নিয়ে গেলে ওর মা বলে, কী গো, 1 টাকাও বিক্রি হয়নি নিশ্চয়, প্রথম দিনই সব টাকা মার খেয়ে নিয়েছো? তখন ওর ছোটো মেয়ে বলে, না মা দেখবে, তাই বলে ঢাকনা খুলে দেখায় যে সব কিছু বিক্রি হয়ে গেছে। তখন ওর মা অবাক হয়ে যায়, বলে সব বিক্রি হয়ে গেছে? তো হ্যাঁ। তখন ওর বাবা গিয়ে টাকাটা দেয় আর বলে যে সব কিছু সব মিটিয়ে এই টাকাটা হচ্ছে তোমার লাভের টাকা, 316 টাকা নাও, এসব বলে। তখন টাকাটা নিয়ে ওর মা ওখান থেকে চলে যায়। তখন ঝাঁপির ছোটো বোন বলে, কী রে, লাভ কম হয়েছে বলে কি মা রেগে গেল, তাই কি এখান থেকে চলে গেল? তখন ঝাঁপি বলে, না আমি দেখছি মা কোথায় গেল, বলে সেখান থেকে যেতে গেলে ওর মা আবার আসে। তখন বলে, প্রথম তো আমাদের ঘরে লক্ষ্মী এসছে, তাই আমরা ঠাকুরের সামনে টাকাটা রাখতে গিয়েছিলাম। তখন ঝাঁপি ওর মাকে জোরে ধরে আর বলে, দেখ আর কিছু কান্নাকাটি করতে হবে না। তখন ওর বাবা বলে, লক্ষ্মীর ঘর হতে চলেছে গো, তুমি চিন্তা করো না, আমাদের যে ঘরে লক্ষ্মী আছে, ঝাঁপের হাত দিয়ে আমাদের ঘরে আবার সব সুখ ফিরে আসবে, এসব বলে। তখন ওর মা বলে, ঠিক আছে, কিন্তু বারে বারে তুই এবার কাঁসায় চুন্নি ওদেরকে ডেকে নিস না, যতই হোক ওরা শ্বশুরবাড়ির লোক না। তখন ওর বোন বলে, মা তাহলে কি দিদি একা একা এত কিছু করতে পারবে? তখন ওর মা বলে, কেন, আমি আছি কি করতে, আর আজ এমনি তো মাংসটা তো লবণ কম হয়েছিল। তখন ওরা 2 বোন মিলে বলে, ও তার মানে তুমি চুরি করে মাংস খেয়ে দেখেছো? তখন ওরা হাসাহাসি করে আর বলে, সব এখান থেকে আমি বাসন কুসনগুলো মেজে নিই, বলে সেখানে চলে যায়। আর ওকে বলে, তুই ফিরে যা, দীপ বাড়ি আসবে, বলে সেখান থেকে ঝাঁপি বাড়ি চলে আসে। অন্যদিকে দেখা যায় অজয় আর ওর জেঠু দুজনে ব্যবসার কাজে হিসাব করছে। আর অজয় বলছে, জেঠু এবার তো চাঁদার টাকা অনেক চাইবে। তখন জেঠু বলে, 1 টাকাও বেশি দিবি না, 51 টাকা ছাড়া 51 টাকায় দিবি। আর তারপরে জেঠু বলে, যাই মাকে গিয়ে দেখায়, পুজোর সব কেনাকাটি করবো তো ঠিকঠাক লিস্ট করা হয়েছে কিনা। ওর মাকে গিয়ে দেখালো। ওর মা বলে, আমাকে দেখালে তো একটু তো খরচা বেশিই পড়ে যাবে রে, ঝাঁপি যে বাড়িতে তো তত্ত্ব পাঠাতে হবে, ওরা নতুন কুটুম বলে কথা। ঠিক তখনই দীপের মা আর ইনকা এখানে আসে। হ্যাঁ,
তো আপনি ওটাই বলে যান, আর ওরা আমাদের মান সম্মান নিয়ে খেলা করুক, ওরা ঠেলা দোকান দিয়েছে তা কিনা ওরা দ্বীপের অফিসের সামনে, এসব বলে। তখন ওখানে ওরা বলে কি বলছো তুমি? হ্যাঁ। তখন ওর বাবা রেগে যায় আর বলে কি বলছো তুমি? আর ও শাশুড়ি বলে বড় মামা তুমি কি ক্লান্ত হও না ঝাঁপির সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলতে বলতে? তখন বলে কি উল্টাপাল্টা কথা বলছি, যেটা সত্যি সেটাই বলছি। ঠিক তখন ঝাঁপি সেখানে আসে আর ওর বাবা বলে ঝাঁপি এটা আমরা কি শুনছি, তুই নাকি ঠেলা দোকান দিয়েছিস? তখন বলে হ্যাঁ বাবা দিয়েছি। তো তুই কেন দিলি? তুই একবারও ভাবলি না আমাদের বাড়ি মান সম্মানের কথা? তুই কার পারমিশন নিয়ে দিয়েছিস? তখন ওর পিসুমণি বলে দাদা আমি ওকে পারমিশন দিয়েছি, আমি ওকে অনুমতি দিয়েছি এই দোকানটা দেবার জন্যে। তখন ওর দাদা ওর পিসুমণিকে বলে তুই অনুমতি দিয়েছিস মানে? কেন দাদা আমিও তো একটা ব্যবসা করি। তখন অজয় বলে পিসুমণি তোমার ব্যবসা আর ওই ঠেলাগাড়ির ব্যবসা সমান না, তুমি কার সাথে কার তুলনা করছো? তখন ঝাঁপি বলে অজয় দা তুমি কেন এরকম করে বলছো, একদিন ঠিক একটার থেকে বড় ব্যবসা হবে। তখন আবার দ্বীপের মা বলে যে তোর কি একটু খারাপ লাগে না রে? তুই একদিকে দ্বীপের বউ বউ করে অধিকার ফেলাস, আবার অন্যদিকে দ্বীপের মান সম্মান নিয়ে তুই খেলা করিস, তোকে একটু লজ্জা শরম কিছু নাই? এবারের লোক নিয়তি ভালো তাই তোকে দোকানটা বন্ধ করে দিতে বলেছে, আর নাহলে তোকে না ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত অন্য লোক হলে, এসব বলে। ঠিক তখনই ওখানে দ্বীপ আসে আর এসে বলে যে আমি জানি না যে আমি ওকে বউ বলে মানি কেনা এটা ঠিকঠাক, কিন্তু ও ব্যবসাটা করেছে বলে আমার কোনো আপত্তি না, আমি তাতে সায় দিতে চাই। তখন ওর মা বলে দীপ তুই কী বলছিস এইসব কথাগুলো? তুই কি জানিস না ও ব্যবসাটা করলে কি হয় তা? তখন বলে না কী হয়েছে, ছোটো ব্যবসা হলো তো কী হলো, আমি বিদেশে থেকেছি, বিদেশে পড়াশোনা করেছি, ওখানে গিয়ে আমি দেখেছি মানুষ কোনো ব্যবসাটাকে ছোট মনে করে না, গাড়ি ধোয়া থেকে ইঞ্জিনিয়ারিং সব কিছু ওরা করতে পারে, এসব বলে। তখন দীপের মা বলে আবারও তুই কিন্তু ভুল করছিস। তখন দীপ বলে না মা আমি কেন ভুল করব, আমি বাইরে থেকেছি আমি জানি। তখন ইনকাকে বলে ইনকা একটা কথা বলি, তুমিও কিন্তু খুব খারাপ কাজ করেছো, ব্যবসা করছে করুক, তোমার সেখানে ঝাঁপিকে সাপোর্ট দেওয়া উচিত ছিল, না করে তুমি বাড়িতে এসে এসব কথা বলেছো। অফিস পাড়ার কথা নিশ্চয়ই পল্লীগ্রামে আসতো না তুমি না বললে, আর আমি আস্তে আস্তে ঠিক বাবাকে একদম বুঝিয়ে বলতাম, তুমি কিন্তু এটা খুব অন্যায় করেছো, তুমি কেন এসব বলতে গেলে? তখন দীপের মা বলে তুই এখন ইনকাকে দোষ দিচ্ছিস যে ইনকা দোষ করেছে? তখন দীপ বলে হ্যাঁ মা ইনকা দোষ করেছে, তুমি জানো না যে একটা ব্যবসা করতে গেলে কোনো ব্যবসা ছোটোখাটো হয় না, ওর ভালো লাগে না আমার ব্যবসা করতে, ঠিক আছে ও নিজের পায়ে দাঁড়াচ্ছে, এটাতে কী আপত্তি আছে, ও করুক, এসব বলে। ওইসব বলে আর তখন সেখান থেকে কাসায় হাসাহাসি করার বলে জিও দাদা ভাই জিও গুরু, তুই একমাত্র আছিস সাবের পাশে থাকার মতো, এই জন্যই তো তোকে এত ভালোবাসে, এইসব বলে আর হাসাহাসি করে। তখন দীপ আবারও ওর মাকে বোঝাতে থাকে যে মা তুমি অন্তত এসব নিয়ে বাড়াবাড়ি করো না, তুমি অন্তত বোঝো ঝাঁপি ঠিকই করেছে, ঝাঁপি আমার ব্যবসা করতে ভালো লাগেনি, আমার ব্যবসা তোর খারাপ মনে হয়েছে, ও নিজের পায়ে দাঁড়ানো ঠিক কাজ করেছে, ও তো জানে। তখন ও আবার বলে হ্যাঁ বাবা তুমি রাগ করো না প্লিজ, তুমি তো জানো আমার বাবার কতগুলো দেনা আছে, আমাকে তো এইসব কাজগুলো করতেই হবে, তুমি জানো না শোধ করতে হবে, এসব বলে। তখন ওর বাবা বলে ঠিক আছে দ্বীপের যখন আপত্তি নাই তখন আমার কেন আপত্তি থাকে, তুই তাহলে ও ব্যবসাটা কর, চালিয়ে যা। তখন ওর বাবা ওর মাকে গিয়ে বলে দেখি লকারের চাবিটা দাও, বলে লকারের চাবিটা নিয়ে ঘরে চলে যায়। আর সেখান থেকে ইনকা আর দ্বীপের মা চলে যেতে গেলে ইনকা বলে কাসাই বলে দাঁড়াও ইনকা, কি পারলে না তো আমার দাদাকে কান ভাড়িয়ে দিতেন? শোনো আমি আর আমার দাদা ভাই আমার মায়ের মতো হয়নি, বুঝেছো তো, আমরা সম্পূর্ণ আলাদা হয়েছি, তাই আমাদেরকে পারবে না। বলে ঝাঁপির কাছে এসে আর ঝাঁপিকে বলে ঝাঁপি চল ঘরে। ওরা ঘরে চলে যেতে গেলে ওর ঠাম্মি বলে ঝাঁপি দিদি দাঁড়াও একটু। তখন দাঁড়ায় বলে দাদু ভাই যতই তোমাকে সাপোর্ট করুক না কেন তবুও আমার কিন্তু মন সায় দিছে না, মনে হচ্ছে এবারে বউ হয়ে তুমি ওই রাস্তায় ঠেলাগাড়ি সামলাবে, এসব বলে। তখন ওর পিসুমণি বলে না মা এর মধ্যে অনেক কিছু আছে তুমি জানো না, না থাকলে কি আমিও তোকে সম্মতি দিতাম। ঝাঁপি বল না কি করতে চাস? তখন ঝাঁপি ওর ঠাম্মির পায়ের কাছে বসে আর বলে ঠাম্মি আমি একটা বড় ব্যাংক খুলতে চাই গো। তখন আমার কাকিমণি বলে বাহ এ তো খুব ভালো খবর। তখন বলে হ্যাঁ ঠাম্মি আমি চাই এই 2 বছরের মধ্যে ছোটো থেকে তো বড় হয়, তাই আমি 10 জনের কাছ থেকে টাকা নিয়েছি আর এই ওদেরকে সায় দিয়েছি যে ওদেরকে 1 সপ্তাহের মধ্যে আমি সুদ সমেত টাকা ফেরত দেবো, যদি ওদের মন জয় না করতে পারি তাহলে আমাকে 100 থেকে 1000 জন মানুষ কী করে বিশ্বাস করবে, আর বিশ্বাস যদি না অর্জন করতে পারি তাহলে আমি কী করে ব্যাংক খুলবো বলো?
তুমি তো বলো না সুদের টাকা খেলে হাই লাগে এইসব বলো, তাই আমি সুদের টাকা খেতে চাই না। আমি ওদের টাকাগুলো নিয়ে আমি ব্যবসা বাড়াতে চাই আর ওদেরকে সুদ সমেত টাকা ফেরত দিতে চাই। আমি যদি সব কিছু ঠিকঠাক করতে পারি তাহলে একদিন বাবার টাকাটাও শোধ করে দিতে পারবো। তখন ও ঠাম্মি বলে হ্যাঁ, আর এই হাই থেকে এই বাড়িটাকে মুক্তি করতে পারবি। তখন ঝাঁপি বলে হ্যাঁ ঠাম্মি, আর তোমার দাদু ভাইকে দেখো আমি একদিন ঠিক এখান থেকে বের করে নিয়ে আসবো, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি দীপের ঘরের বাইরে গিয়ে বলে আসবো, তখন দীপ বলে আয়। তখন সেখানে যায় আর বলে সকালে মাথা গরম হয়ে গেছিলো বলে তোমাকে উল্টোপাল্টা বললাম, তারপর যে তুমি আমাকে এভাবে সাপোর্ট করবে আমি সত্যি ভাবতে পারিনি। তো আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই বলতে কিন্তু ভুলবেন না।